করোনা মহামারীর সময় বাংলাদেশে গম পাচার একটি মামলার জোর তদন্ত শুরু করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য টলিউড অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য নুসরাত জাহানকে তলব করেছে সংস্থাটি। তথ্যটি প্রকাশ্যে আসতেই সমালোচনার মুখে পড়েছেন অভিনেত্রী। প্রশ্ন উঠেছে, সত্যিই কি গম পাচারের সাথে জড়িত নুসরাত? শাহজাদ রিফাতের রিপোর্টে বিস্তারিত। পর্দা কিংবা রাজনীতির মাঠ সবখানেই সমান জনপ্রিয় ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহান পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েও সাড়া জাগিয়েছিলেন তিনি। সম্প্রতি তিনি আবারও আলোচনায় এসেছেন। এবার তার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ। আমাদের বেটি বাঁচাও বেটি পড়াও, এবার যে কটা বেটি বাঁচলো কটা বেটি পড়লো সেটা তো আমরা চোখে দেখতে পাইনি, কিন্তু আমরা তো বাংলার মেয়েরা জানি যে আমরা কিভাবে পড়ছি কিভাবে এগোচ্ছি। জানা গেছে, করোনা মহামারীর সময় বাংলাদেশের গম পাচার সংক্রান্ত অভিযোগ ঘিরে রেশন দুর্নীতি মামলার তদন্ত জোরদার করেছে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য অভিনেত্রী ও বসিরহাটের সাবেক এই সংসদ সদস্যকে তলব করা হয়েছে। মূলত করোনাকালে সীমান্ত এলাকায় বাংলাদেশে গম পাচারের অভিযোগে কয়েকটি ট্রাক আটক করা হয়েছিল। সে সময় বসিরহাটের সংসদ সদস্য ছিলেন নুসরাত। ইডির একটি সূত্র জানিয়েছে, ওই ঘটনার তদন্তে একাধিক নাম সামনে এসেছে এবং বাংলাদেশে গম পাচারের প্রসঙ্গে অভিনেত্রী নুসরাতকেও জিজ্ঞাসাবাদ করতে চায় সংস্থাটি। ভারতীয় সংবাদ মাধ্যমগুলো তাদের প্রতিবেদনে জানিয়েছে, আগামী 22 এপ্রিল রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য নুসরাত জাহানকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকেছে ইডি। ওই দিন তাকে হাজির হতে বলেছে সংস্থাটি। তবে এ বিষয়ে এখনো প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি নুসরাত জাহান। তার ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে, ইডির ডাকে সাড়া দেবে নুসরাত, তবে কলকাতার সিজিও কমপ্লেক্সে নয়, দিল্লিতে কেন্দ্রীয় সংস্থার সদর দপ্তরে গিয়ে হাজিরা দিতে পারেন তিনি। এদিকে কিছুদিন আগে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন নুসরাত। তিনি কলকাতায় ফিরেছেন কিনা তা এখনো নিশ্চিত নয়। এর আগে একটি ফ্ল্যাট প্রতারণার মামলাতেও নুসরাতকে জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। অন্যদিকে পশ্চিমবঙ্গে নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে বিভিন্ন মামলায় ইডির তৎপরতা বেড়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে এবং বিরোধী দল বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলোকে ব্যবহার করছে। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও দলের শীর্ষ নেতা অভিষেক ব্যানার্জি একাধিকবার এমন অভিযোগ তুলেছেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।